হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। মাছগুলো সুন্দর করে কেটে নিলাম, কেটে ধুয়ে দেখো কি সুন্দর করে ধুচ্ছি, তাও কালা কালা আছে। ধুলাম, ধুয়ে একটা কড়াইতে তেল গরম করলাম, তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। হলুদ লবণ মাখায় রাখলাম, তাই হবে না যে এমনি সাদা মাছ ছেড়ে দিচ্ছি। হলুদ লবণ মাখাইয়ে তারপর মাছগুলো ছেড়ে দিলাম। তারপরে দেখো কি লাল লাল হয়ে গেলে আমি উল্টোই পাল্টাই দিলাম। উল্টো পাল্টা দেবো না কেন, এতটা মাছ যদি কিছু হয় পুড়ে মুড়ে যায়, আমার স্বামী একটু আমার ছবিও না। তারপর যাক, আমি কড়াইতে পেঁয়াজ ভাজলাম, ভাজে আমার আদা রসুন মরিচ তারপরে জিরে সব বাটা রয়েছে। তারপর কষালাম, তেল তেল হয়ে গেলে ওর ভিতর দেবো আমি নারকেলের দুধ। তাও কুড়োই নিয়ে এসেছিলাম, একটা গাছে পাইছেন সেই নারকেল কুড়ায় দুধ বানাইছি, সেই নারকেলের সেই আঁশটাগুলো রেখে দিচ্ছি পিঠে খাওয়ার জন্য। বাবা পিঠে খাতে আর বানি, দুটো পিঠে খাতে আর বানি, সেই জন্য আমি রেখে দিছি। ফেলাবো কিসের জন্য, কুড়োই নিয়েছি, নিজেকে তো আর গাছ নাই, পরের গাছের তো কুড়োই নিয়ে এসি, তাই রেখে দিছি। যাক, ওই নারকেলের দুধের ভিতরে আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়তেছি। নাড়াচাড়া হয়ে গেলে আমার হয়ে গেলো মশলা কষানো। তারপর আমি দেখো নামাচ্ছি, নামাই আমি ডেকোরেশন করবো। ডেকোরেশন করলে দেখো কি ঢক দেওয়া যাচ্ছে, দেখো কি ঢক দেওয়া আছে, ঢক দেওয়া তাই না, অনেক ঢক